কেঁদে বেড়াবো তোমার হাতে ধরিব জীবের পায়ে পড়িব নদীর পথে পথে যেদিন আমি কেঁদে বেড়াবো জীবের হাতে ধরিব হরি পায়ে পড়িব ওই রাধে কৃপা করো বলে দেবী আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওই রাধে কৃপা করো বলে দেবী রাধে কৃপা করো বলে যেদিন আমি কেঁদে বেড়াবো ওগো সেদিন এদি আমি সবে যেদিন আমি গৌর হয়ে নদিয়ায় অবতীর্ণ হব ওই নদিয়ার পথে পথে যেদিন আমি হা রাই প্রাণ রাই কৃপা করো রাই বলে যেদিন আমি কেঁদে কেঁদে বেড়াবো সেই দিনে তোমার প্রেমের ঋণ আমি শোধ করব। হরিবল প্রাণনাথ এবারে আমায় বিদায় দাও, আমায় ঘরে যেতে হবে। আজ দুইজনকে ছেড়ে চলে যাবে, তাই দুজনাই কাঁদছে। রাধা রানী বলে, প্রাণনাথ তুমি এমন ভাবে কেঁদো না, কারণ আমি তোমার নয়নের জল দর্শন করে আমি ঘরে ফিরে যেতে পারবো না। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও প্রাণনাথ, কারণ তুমি তো জানো গো আমি সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার নয়নের জল সহ্য করতে পারি না। যদি বলো তোমার চরণের দাসী হয়ে থেকে যেতে পারি, কিন্তু তোমার নয়নের জল দর্শন করে আমি ঘরে ফিরে যেতে পারবো না। আমায় বিদায় দাও বধূ। বিদায় দিলেন আমার প্রাণ গোবিন্দ, বিদায় নিয়ে চলে গেলেন ঘরে, শয়ন করলেন জটিলা মন্দিরে, প্রাণ গোবিন্দ শয়ন করলেন যশোদা মন্দিরে। অনেকখানি বেলা হয়েছে, মা যশোমতী ডাক দিচ্ছেন গোপালকে, গোপাল, আরে গোপাল, আরে কত বেলা হয়েছে বাবা। জয় রাধে। জয় নিতাই গৌর হরিবল। আমার কমিটির তরফ থেকে আপনাদের সকলের কাছে যাবে কিছু ভিক্ষার জন্য, দানের জন্য। আপনারা যে যতটুকু পারবেন, যেমন পারবেন দান করবেন, কারণ এখনো মহতে হরিবাসর এটা চালাতে গেলে শুধু ইচ্ছে নয়, তার সঙ্গে অর্থেরও প্রয়োজন হয়। তাই আপনারা যে যেমন পারবেন, যতটুকু পারবেন দান করবেন। একটা কথা মাথায় রাখবেন, দান কখনো বৃথা যাবে না। এই যে দান করবেন, আজকে তো নরনারায়ণের সেবায় লাগবে, আজকে তো নরনারায়ণের সেবায় লাগবে, আবার এই দান তোলা থাকবে আমার এই দান তোলা থাকবে আমার ভগবানের শ্রী রাতুল রাঙা চরণে। আজকে হয়তো কাজে লাগবে না, কিন্তু কাজে লাগবে যেদিন আমরা ভব পারে পাড়ি দেব। সেই পারের রাধে রাধে। আজকে হয়তো কাজে লাগছে না বা লাগবে না, যেদিন আমরা ভব পারে পাড়ি দেব সেই পারের করি হিসাবে সেই দিনে এই দান কাজে লাগবে। তাই একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যেন আওয়াজ না হয়। হ্যাঁ, 1 টাকা 2 টাকা যেন এগুলো যেন দিবেন না, কারণ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা যেমন দিতে পারবেন ইচ্ছা দান করে। এই মহৎ জায়গা দান করে এমন সুযোগ আর পাবেন না। এই নরনারায়ণ সেবার জন্য জয় নিতাই গৌর হরিবল।
সবাই সবার কাছে যাবে, কেউ যেন চেঁচামেচি করবেন না, কথা বলবেন না। হ্যাঁ, সবার কাছে যখন যাবে দান করবেন, যেন গান শুনতে বা গাইতে কোনো অসুবিধা না হয় সেটা বজায় রাখবেন, ঠিক আছে? জয় রাধে। এবারে মা যশোমতী ডাক দিলেন গোপালকে, গোপালকে তুলে নিয়ে এসে বদনকানা প্রক্ষালন করলেন, পশন করিয়ে দিলেন, ক্ষীরসাদ নবনে সেবা দিয়ে গোপালের হাতে দিলেন একখানা পাত্র আর রজ্জ। আরে গোপাল, এই অনেকখানি বেলা হয়েছে বাবা, যা যা তাড়াতাড়ি করে গিয়ে গাভী দহন করে নিয়ে আয়। বলে আমি মা, আমি কি গাভী দহন করতে পারবো? বলে শোন, এই জাতি ব্যবসা কখনো ছাড়লে চলে না, তাড়াতাড়ি যা গাভী দহন করে নিয়ে আয়। গোবিন্দ গেছে গাভী দহন করতে, আর ওদিকে রাধারানী শয়ন করে আছে জটিলা মন্দিরে। কুটিলা বলে হ্যালো মা, হ্যালো, ঘরের বউ এত বেলা পর্যন্ত ঘুমোবে, বউকে ডাক দিবি না? ডাকবি না বউকে? ডাক, লক্ষ্মীকে ডাক, এত বেলা পর্যন্ত ঘুমোবে, লোকে দেখলে বলবে কি লো? অত গলা তুলে কথা বলিস না, আস্তে 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 আস্তে, এত চিৎকার করার কিছু হয়নি। হ্যাঁ, এত চিৎকার করার কিছু হয়নি, আমি ডাকছি, তুই চুপ কর, আমি ডাকছি। তুলে নিয়ে এলেন বৌমাকে, হাতে দিলেন একখানা কলসে, যে বৌমা অনেকখানি বেলা হয়েছে, আর বিলম্ব না করে তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে যমুনায় স্নান করে জল নিয়ে এসো, রান্না বান্না চাপাতে হবে তো। এরা দাঁড়ানো সখীগণকে সঙ্গে নিয়ে চলেছেন। আর কোন দিকে চলেছে? যে পথের পাশে আমার গোবিন্দ গাভী দহন করছিল, ঠিক সেই পথের পাশ দিয়ে চলেছেন আমার শ্রীমতী রাধারানী। সখীগণকে সঙ্গে নিয়ে হাসাহাসি করতে করতে চলেছে, নয়নটা চলে গেল রাধারানীর দিকে। এবারে নয়ন যদি রাধারানীর দিকে যায়, আর কি মন গাভী দহনে থাকবে? এখন গোবিন্দ কি করেছে? একটু দুষ্টু গরু দেখে ছান দিচ্ছে। এটা দুষ্টু গরু হলে ছান দিতে হয়, তাই না? হ্যাঁ, এখন গোবিন্দ দিচ্ছে ছান। এখন গোবিন্দ ছান দিচ্ছে, ছান দিতে গিয়ে নয়নটা চলে গেছে রাধারানীর দিকে। এখন নয়ন মনে রাধারানী কেড়ে নিয়েছে, কিন্তু হাতে কাজ চলছে। আর ছাপ দিতে গিয়ে ওই গাভীটা সরে গিয়ে পাশে ছিল একখানা সাপ, মানে বৃক্ষ। আগো গাভী যারা হয় তাদের একটা অভ্যাস থাকে ছাঁদ দেওয়া, ছাঁদ নেওয়া। এখন যে ষাঁড়ের অভ্যাস থাকে ছাঁদ নেওয়া। হ্যাঁ, এখন গোবিন্দ নয়নটা তো চলে গেছে রাধারানীর দিকে, কিন্তু হাতে কাজ চলছে। ষাঁড়টাকে যেই একটা পাক দিয়ে যেই কষে একটা বাঁধন দিতে গেছে, ষাঁড় কি করেছে? এক লাখ মেরেছে, গোবিন্দ পড়ে গেল। কি হলো রে কানাই? এই কোথায় ছিল সুবল, এসে দাঁড়িয়েছে। আরে কানাই, আরে কানাই, আরে কি করে, কি হয়েছে তোরে, এমন করে কেন পড়ে গেলি? আরে সুবল, ওই রাধারানীর বদন দর্শন করে আমার এই দশা। এই গাভী দহন থাকলো পরে সুবলের কণ্ঠকানা জড়িয়ে ধরে চললেন গভীর বনের দিকে। এই বনমাঝে অবতীর্ণ হয়ে সুবল কি বলে? আরে সুবলে, আমার রাধারানীর সনে মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাজব। বলে বলিস কি? সারা রাত্রি রাধারানীর সাথে রাস করলি, তাতে সাজ মেটেনি? বলে সে তো রাত্রের কথা, এখন আমার রাধারানীর সনে মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাজব না। যদি মিলাইতে পারিস সুবল, যদি মিলাইতে পারিস, তোর কেনা দাস হয়ে থাকবো। তাহলে তুই আমার চরণে দাস হবি, আমার দাস হবি। আর কজন আর হবি রে? একজনকে তো কথা দিয়েছি রাধারানীকে, যে জন্ম জন্মান্তরে তোমার চরণে দাস হয়ে থাকবো। এখন তুই আমায় বলছিস আমার চরণে দাস হবে, আর কজন আর হবি? তাহলে শোন, অত কথা আমি জানি না, আমার মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাজব না। এখন সুবল তো চিন্তায় পড়ে গেছে যে মিলাবো তো, কিন্তু কি করে মিলাবো? এই চিন্তা করতে করতে সুবল কানাইকে বলে, আরে কানাই, রাধা বদনের দর্শনে যেতে চাস? যাবি তো? শোন, যাওয়া যেতে পারে, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। রাধা বদন দর্শনে যাবি, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে না। শুনরে আমার ভাই কানাইয়া, বেশে যাওয়া হবে না। শুনরে আমার ভাই কানাইয়া, এই বেশে যাওয়া হবে না। শুনরে আমার ভাই কানাইয়া, বেশে যাওয়া হবে না। শুনরে আমার ভাই কানাইয়া, এই বেশে যাওয়া হবে না। এ কানাই, রাধা বদন দর্শনে যাওয়া যেতে পারে, কিন্তু এই বেশে যাওয়া যাবে না।
বলে এই বেশে যাবো হবে না, তা কোন বেশে যাবো রে? আরে শোন, তুই যদি রাধারানী দর্শনে যেতে চাস তোকে বেশ বদলাতে হবে। তাহলে কোন বেশে যাব? বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, 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 তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়, তবে সে মিলিতে পারে প্রেমময়ী রায়, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়। এই কানাই শোন, বাজিকরের বেশে যদি যেতে পারিস তাহলে তোর রাধা বদন দর্শন হলেও হতে পারে। আরে সুবল, বাজিকরের বেশে যে যাব, তাই এই বন মাঝে আমি এখন বাজিকরের বেশ কোথায় পাবো? বাজিকরের বেশ আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশে আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশ আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশে আমি কোথায় বা পাবো? ওরে কেমনে সাজাবি আমায় কেমনে সাজিব? কেমনে সাজাবি আমি কেমন সাজিব? ওরে কেমনে সাজাবি আমায় কেমনে সাজিব? কেমনে সাজাবি আমি কেমন সাজিব? আরে বাজিকরের বেশ কোথায় পাবো রে? বলে কেন? তোর যোগমায়া পূর্ণমাসী মা আছে না, লীলার সাহায্যকারিণী, ঘটন অঘটন ফুটিয়সী, তুই যোগমায়া মাকে স্মরণ কর, দেখ বাজিকরের বেশে যা যা লাগে সব কিছু এনে দেবে। যোগমায়া মাকে স্মরণ করলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, এই বাজিকরের বেশে যা যা লাগে যোগমায়া পূর্ণমাসী মা আজকে সবই কিছু এনে আমার গোবিন্দের হাতে দিলেন। বাজিকর বেশে ধরত বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ। নীলকণ্ঠে ছিদ্র কবির মালা ও বন মোহন পান, নীলকণ্ঠে ছিদ্র করির মালা ভুবন মোহন পান। নীলকণ্ঠে ছিদ্র কবির মালা ভুবন মোহন পান, নীলকণ্ঠে ছিদ্র করির মালা ভুবন মোহন পান। ভরত বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো, ধরো তো বৃন্দাবন চাঁদ। বাহুদণ্ডে স্ফটিক মালা আজ বাঁধিল বহু ছাদে, বহুদণ্ড স্ফটিক মালা বাদলো বহু ছন্দে। আর বাহুদণ্ডে স্ফটিক মালা বাঁধিল বহু ছাদে, বহুদণ্ড স্ফটিক মালা বাদলো বহু ছন্দে। আর গিরি গৌরীকে তনুকে পন ভার করিল কাঁধে, গিরি গৌরী তনুকে পান ভারী করিল কান্ধে। ওই গিরি গৌরীকে তনুকে পন ভার করিল কাঁধে, ওই গিরি গৌরী তনুকে পান ভারী করিল কান্ধে। ভরত বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ। তো বৃন্দাবন চাঁদ। আরে গোবিন্দ কি করেছে? গলায় পড়েছে করির মালা, হাতে বেঁধেছে স্ফটিক মালা, ভাতটা কাঁধে নিয়েছে, ওই গিরি গোবর্ধনের লাল মাটি দিয়ে অঙ্গের কালো বরণখানা রেখেছে, এই ভাতটা কাঁধে নিয়ে সুবলকে বলে শুনলা সাজা হয়েছে? কেন সাজা হয়নি? তাহলে আরে শোন, এই বেশে তুই যদি বাজি দেখাতে যাস তা গোয়ালার বাড়ি তো বাঁশ লাঠির অভাব হবে না, থাকে না বেশি বেশি করে বড় বড় বাঁশ লাঠি। তাহলে শোন, এই বেশে তুই যদি বাজি দেখাতে চাস ওই গোয়ালার বাড়ি বাঁশ লাঠির অভাব হবে না, একেবারে শিখে দেবে। আরে কেন সাজা হয়নি? আরে তুই ওই চূড়া ভিঁধে ধরা পড়ে যাবি বাজি দেখাতে, তা যাওয়া মাত্রই তো তোকে চিনে ফেলবে। হ্যাঁ, তাহলে এ আর কেউ নন্দের বেটা কেলে ছোড়া? হ্যাঁ, তোর মতো এমন করে চূড়া, তোর মতো এমন করে ধরা এ বৃন্দাবনে আর কেউ বাঁধে? তে চূড়াটা খোল, খুলে একটা ছেঁড়া কাপড়, কাপড়ের পাকড়ি বাঁধ, আর ওই ধরা খুলে একটা ছেঁড়া কাপড় পর। এই গোবিন্দ কি করছে দেখো, মল্ল চন্দে পিন্ধল হরি জীর্ণ মলিন বাসে, মল্ল ছাদে পিন্ধল হরি জীর্ণ মলিন বাসে। মল্ল ছাদে পিন্ধল হরি জীর্ণ মলিন বাসে।
তো বৃন্দাবন চাঁদ ধরো তো বৃন্দাবন চাঁদ ধরো তো বৃন্দাবন চাঁদ ধরো তো বৃন্দাবন চাঁদ। আরে শুন না, এবারে ভালো করে দেখ, এবার সাজা হয়েছে, উচিত সাজা হয়েছে। আচ্ছা তা এবারে আমার তো সাজা হলো, এখন তুই সেজে নে। তুই যাবি আমার সাথে যাবি? হ্যাঁ, কেন যাবি না কেন? আরে শোন শোন, আরে শোন, আরে শোন না, গোয়ালার বাড়িতে যাব। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, হয়তো কোনো ভুল কথা বলে দিলাম, তো তুই সঙ্গে থাকলে একটু সামলে নিতে পারবি। একজন সাথে থাকলে ভালো হয়, তুই সাথে গেলে পরে আমি সাহসটা পাবো, বুঝেছিস? আর যদি কোনো বিপদ হয় তুই থাকলে পরে সামলে নিতে পারবি, আটকাতে পারবি, বুঝেছিস? হ্যাঁ, যাবি? কি করবি? কি শর্ত বল? উদর পরিপূর্ণ করে নবনী খাও। নবনী খাবি? এই কথা, নবনী খাবি? হ্যাঁ, তাহলে শোন, সে সকালবেলায় মায়ের কাছে খ্রিস্টান নবনী খেয়েছি, বড্ড ক্ষুধা পেয়েছি। যদি নবনী খাওয়াতে পারিস তোর সঙ্গে যাবো, নইলে যাবো না। আরে আচ্ছা শোন, আগেতে যাইবো মায়ের কাছে, তারপর কাছেতে যাইবো রাধার কাছে। আগে মার কাছে যাবো, মাকে বাজি দেখাবো। মা যদি চিনতে না পারে, জগতে কেউ চিনতে পারবে না। হ্যাঁ, মায়ের কাছে যাব, একেবারে উদার পরিপূর্ণ করে নবনী খেয়ে তারপরে রাধার কাছে যাবো একেবারে। আরে মায়ের লক্ষ ধেনু আছে, মায়ের কাছে নবনী পাবো না সে কি হতে পারে নাকি? হ্যাঁ, তাহলে চল সেজন্য একটু ওই বাজি করো বেশি আপন ধরি, বাজি করো বেশি আপনি ধরি, বাজি করো বেশি আপনি ধরি, বাজি করো বেশি আপনি ধরি। সুবলে সাজাইছে যতন করি, সুবলে সাজাইছে যতন করি, বলে সাজাইছে যতন করি, সুবলে সাজাইছে যতন করি। বলে সাজাইছে যতন করি, বাজি করো বেশি আপনি ধরি, সুবলে সাজাইছে যতন করি। সুবলে সাজাইছে যতন করি। ওই বাজি করো ভার সাজানো ছিল, বাজি করো ভারে সাজানো ছিল, ওই বাজি করো ভার সাজানো ছিল। বাজি করো ভারে সাজানো ছিল। তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। তুলিয়া সুবলের কাঁধেতে দিল। সুবল, এই ভাতটা একটু তুলে নে। এই বাজি করে সাজ সরঞ্জাম আছে। বলে শোন, যে কিনা তুই জগতের ভার বইয়ে বেড়াস, তো সেই ভার কি আমি বইতে পারি রে? তাহলে এই যে এত কথা কইতে হবে না, তাড়াতাড়ি তুলে নে। হ্যাঁ, পারবি তো? দেখ, আবার চেষ্টা করে দেখ তো। হ্যাঁ? কি আছে রে ভাই? বাপরে, জগতের ভার সব ভরা রে। আরে কি ভরে রেখেছিস রে এতে? হ্যাঁ, এই ভার কি আমি বইতে পারি রে? আল্লাহ যে শোন, সুবল, যাবো তো বাজি দেখাতে, তো তোকে একটা কথা আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নে, তারপরে যাবি। শোন, এদিকে আয়, বাজি দেখাতে যাব, তো সেখানে গিয়ে তুই যদি আবার আমাকে কানাই বলে দিস, তাহলে তো হবে না। শোন, তুই আমাকে বলবি কানাই বলতিস তো, আমি জানি তো। তো কানাই বললে তো একেবারে মাঠে মারা যাবো, যাওয়া মাত্রই সব শেষ হয়ে যাবে। এত সাজগোজের কি দরকার আছে তখন? তো শোন, কানাই বলবি না, কি বলবি জানিস? তুই আমাকে বলবি আমি ওস্তাদ, আর আমি তোকে বলবো চেলা। হ্যাঁ, বুঝে গেছিস? আচ্ছা বলে দে। তুই আমাকে বলবি আমি ওস্তাদ, আর আমি তোকে বলবো চেলা। বুঝে গেছিস? তুই আমাকে বলবি আমি ওস্তাদ, তুই চেলা। হয়েছে? দেখেছ? খুব ভালো হয়েছে। হয়েছে কি করে হলো? আরে বাবা, আমি হলাম ওস্তাদ
আমি ওস্তাদ, হচ্ছে না, তুই ওস্তাদ না, আমি ওস্তাদ তুই চেলা, বুঝেছিস? আমি ওস্তাদ তুই চেলা। এটা হলো না। আরে এরকম যদি করিস সেখানে গিয়ে আজকে ভালোই দুঃখ আছে, বুঝেছিস? একবারে যাওয়া মাত্রই গরম দিয়ে দেবে একেবারে। হ্যাঁ না, ভালো করে শোন, ভালো করে আগে মন দিয়ে ভালো করে শুনবি, তারপরে বলবি। আমি ওস্তাদ তুই চেলা, তুই চেলা ওস্তাদ, হয়েছে? আচ্ছা, তুই ওস্তাদ আমি চেলা, চেলা ওস্তাদ, ওস্তাদ চেলা। শোন, ভুল করেও যেন কানাই বলবি না। যদি কানাই বলেছিস তাহলে লোকে ঠিক ধরতে পারবে যে একে কানাই বলছে মানে এ গুবলা। আর আমায় যদি ধরতে পারে সঙ্গে তুমি থাকবে, তাহলে এ আর কেউ নাই, ওই গুবলার ভাই শুভলা। তাহলে আমার তো যা হবার হবে, তুমিও কিন্তু বাদ যাবে না, তোমাকেও দেবে একেবারে। এক ভুল করবে না যেন, একদম না। আচ্ছা তাহলে চলো মায়ের কাছে, চল ভালো করে যাই, মায়ের কাছে বাজি দেখাবো, ক্ষীরসার নবনী খাবো, তারপরে যাবো রাধারানীর কাছে। আচ্ছা এই অবতীর্ণ হলো মায়ের দরজা সম্মুখে, যাই ধ্বনি দিচ্ছে মায়ের, জয় নন্দরানী কি জয়। এইদিকে মায়েদের কি ব্যাপার গো, যাই দিতে ভালো লাগছে না? কমে যাবে, জয় দিলে অনেকটা কমে যাবে। ধনী কমে যাবে, ধন কমে যাবে। হ্যাঁ, ধনী দিলে ধন কমে যাবে, তাই না? জয় রাধে, চলো সবাই মিলে একটু জয় দেবে, তবেই না তোমাদের এই গ্রামের মঙ্গল হবে। চলো সবাই মিলে বলো, জয় নন্দ রানী কি জয়, জয় নন্দ মহারাজ কি জয়, জয় নন্দ রানী মাই কি জয়। যেই জয় নন্দ রানী মাই বলেছে, এখন মা দশমতী ছিলেন, মা ডাকের কাঙাল, মাই বলেছে, মা বলেছে, তাড়াতাড়ি করে মা বেরিয়ে আসছে। দেখি তো কে মা বলে ডাকলো এই বেলা মধ্যাহ্নকালে। তাড়াতাড়ি দরজাটা খুলে দেখছে দুইজন ছোট ছোট বালক। আরে বাবা, তোরা কোথা থেকে এসেছিস, কি করবি, কেন কেন এসেছিস, কি করতে এসেছিস বল। বলে দাঁড়াও দাঁড়াও মা, এত প্রশ্ন একসাথে করলে উত্তর কি করে দেব। বলে শোনো, সুবল বলছে যে শোনো মা, এই যে আমরা আমাদেরকে ছোট ভেবো না, আমরা হলাম বাজিকর। বাবা, এইটুকু ছেলে তোরা বাজি দেখাবি? হ্যালো মা, এই যে এইটুকু ছেলে বলে তুমি যেন অবহেলা করো না। এই যে আমার ওস্তাদ আছে, দেখেছো না, আমার ওস্তাদের জগতে এমন কোনো বাজি নেই যে জানা নেই। বলে তাই নাকি রে? লো বাজিকর, हाँ, अब कौन कौन बाजी जानते हैं? कौन कौन बाजी, बहुत बाजी जानते हैं। कौन कौन बाजी, बांसबाजी, और? दराबाजी, और? हकड़बाजी, और? लकड़बाजी, और? इस दुनिया में जो जो बाजी है सब हम जानते हैं। बाप रे, তাহলে पहले देखा, अच्छा अच्छा बाजी देखा बाबा। মা যশোমতী মনে মনে চিন্তা করছে, বাজি করে ছেলে বাবা, বাজি দেখাবে, পরে তখন আবার কলঙ্ক দিয়ে চলে যাবে। তো কি নেবে আগে জিজ্ঞাসা করে নি। হ্যাঁ, বেতনটা চুকিয়ে নি, আগে কি নেবে বেতনটা আগে চুকিয়ে নি, তারপরে বাজি দেখবে। হ্যাঁ, বলে দি মাকে। হ্যাঁ একেবারে। আচ্ছা ঠিক আছে। মা বলছে আচ্ছা ও বাজি কর বাবা, বাজি তো দেখাবি বটে, কিন্তু বাজি দেখাতে গিয়ে কি নিবি একটু বলে দে। পরে তখন বললে হবে না যে বাজি দেখিয়ে মা আমাদেরকে কিছু দিল না। হ্যাঁ, এমন কথা আমি শুনবো না। বলে মা আর কি বলবো, ওই যে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই সকালবেলায় মায়ের কাছে খেয়ে এসেছি, দেখছে দেখা করে বেলা মধ্যাহ্নকাল, বড্ড ক্ষুধা পেয়েছে মা, যদি কিছু খাইয়ে দিতে। মানে কিছু খাবি মানে কি খাবি? কি খাবি বল বলে বাবা। মা আর কি বলবো, আমরা তো শুনেছি যে তুমি খুব ভালো নবনী তৈরি করতে পারো, তা যদি একটু নবনী খাইয়ে দিতে তাহলে ভালো হতো। আরে নবনী খাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেবো, নবনী খাইয়ে দেবো। এই কথা ব্যাস 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 বাবা, খেলা দেখা খেলা দেখা। না মা, অমন কথা অনেকে দেয়, কথা দিয়ে কেউ কথা রাখে না। কেন বাবা? তুমি যদি নবনী খাওয়াতে চাও আমাদেরকে, তো তোমাকে ত্রিশন্ত করে বলতে হবে নবনী দেব, নবনী দেব, নবনী দেব। বাবা রে বাবা,
এইটুকু ছেলে আবার কত কথা কইতে জানে গো। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজিকর, এক সত্য করে বললাম নবনী দেব, নবনী দেব, নবনী দেব, নবনী দেব, নবনী দেব। লাচা বাজিকর, এবারে দেখা বাজি দেখা। এ চেলা, আরে বাস তুলে দে। ওইদিকে ওইদিকে। এই বাস তুলতে দিয়েছিস? এদিকে একটা তুলতে দে, এই উপরের দিকে একটা দড়ি টানিয়ে দে। এখন গোবিন্দ কি করেছে? বাস পুঁতেছে, দড়ি টানিয়েছে, দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমার গোবিন্দ। মা দেখছে আর মনে মনে চিন্তা করছে, তাই তো বাজে পাটের ছেলে পাটে কিন্তু অনেকটা আমার গোপালের মতো দেখতে, আমার গোপাল নয় তো। এখন মা চিন্তা করেছে, অন্তর্যামী ভগবান মায়ের অন্তরের কথা জানতে পেরে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, মা আবার চিনে ফেললো না তো। এখন মা যদি চিনে ফেলে তাহলে তো রাধারানী দর্শনে যাওয়া যাবে না। আরে তাড়াতাড়ি করে দড়ি থেকে নেমেছে, চেলা, আরে শোন শোন শোন, আরে মা চিনে ফেলছে, মাকে এ বাজি দেখানো যাবে না, একটা অন্য বাজি দেখাবো। এই গোবিন্দ কি করেছে, এই মা যাতে চিনতে না পারে, মায়ের গন্ডগোল লেগে যায়, এই জন্য গোবিন্দ কি করেছে, শোভালের উপরে এক লাফ দিয়ে উঠেছে। এই শোভাল কি করেছে, গোবিন্দের উপরে এক লাফ দিয়ে উঠেছে। এই গোবিন্দ আমার শোভালের উপরে এক লাফ দিয়ে যেই মায়ের কাছে ঝপ করে পড়েছে, মা বলে দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, থাম 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 থাম। বাপ রে বাপ, এমন ভাবে এই লাফালাফি করছিস, এখন এই লাফালাফি করতে গিয়ে যদি হাত পা ভেঙে যায়, এই বৃন্দাবনের সবাই বলবে যে ওই দেখো মা একটু বাজি করে ছেলেকে একটু নবনী দিতে পারেনি, ওই দেখো ছেলেগুলোর হাত পা ভেঙে দিয়েছে। বাবা আর বাজি দেখাতে হবে না, যা নেবে নাও দিয়ে বিদেয় হবে। বলে মা নতুন করে আর কি বলবো, কথা তো হয়েই আছে, ওই একটু নবনী খাইয়ে দেবে। বলে নবনী খাবি, দাঁড়া দাঁড়া, বাজি কথা নবনী খাবি তো, আমি নবনী নিয়ে আসছি। ঘরের ভেতরে গেছে, এখন ঘরের ভেতরে গিয়ে দেখছে যে দু ভাণ্ড নবনী আছে। মনে মনে চিন্তা করছে, ঘরে আছে আমার গোপেশ্বরের সেবা কুলদেবতা, আমার গোপাল আছে, এখনই আসবে, খেলতে গেছে, এখনই এসে বলবে নবনী দাও। তো এক ভাণ্ড নবনী রাখবো, এক ভাণ্ড নিয়ে যাব, বাজি করে ছেলে তো কতটুকুই বা খেতে পারবে, যা খাবে খাবে, বাকিটুকু এনে আবার রেখে দেবে। এখন এক ভাণ্ড নবনী নিয়ে গেছে, নে নে বাবা খা, নে 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 নে। মা দাও 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 দাও। মাদেব, 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 সব শেষ। মা দাও। বলে বাবা এক ভাণ্ড নবনী দিলাম, তোর উদর পরিপূর্ণ হলো না? বলে না মা এখনো লাগবে, এখনো দাও। বলে বাবা আমার ঘরে তো আর নবনী নেই। মা তোমার ঘরে নবনী নেই? খড়িটা দে তো দেখি মায়ের ঘরে নবনী আছে কিনা। তুমি বৃন্দাবনে নন্দরানী হয়ে আমাদেরকে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? মা আমার চমকে উঠেছে। বলে মা আমি খড়ি পেতে দেখলাম তোমার ঘর ঢোকার আগে ওই যে সিঁড়ির নিচে শিখেই তোলা এখনো এক ভাণ্ড নবনী আছে। এখন দেখুন বাবা, আমার গোবিন্দের মায়ের কোথায় নবনী থাকে, ক ভাণ্ড নবনী থাকে সবই তো জানা, তাই না? সকালবেলায় যখন বেরিয়ে গেছিল দেখেছিল যে শিখেই তোলা দু ভাণ্ড নবনী আছে, তাহলে এক ভাণ্ড নবনী দিয়েছে, এখনো এক ভাণ্ড থাকবে। বলে মা তুমি নন্দরানী হই তুমি আমায় মিথ্যে কথাটা বলতে পারলে? শোনো আমরা হলাম বাজি করে ছেলে, আমাদের কাছে কোনো কিছু লুকোনো সম্ভব নয়। আমি খড়ি পেতে দেখলাম যে তোমার ঘরে এখনো এক ভাণ্ড নবনী আছে। আমার চমকে উঠেছে। বলে আরে আরে ওটা কেন রেখেছি জানিস? আরে আমার ঘরে আছে কুলদেবতা গোপেশ্বর, তো তার সেবা দিতে হবে। আর শোন শোন না, তোর মতো না আমার একটা ছোট্ট গোপাল আছে, তো তার জন্য রেখেছি। তাহলে শোনো মা তুমি আমাদের সেবা দিয়ে দাও। কেন জানো?
আমরা দেবী দেবী মানি না, দেবী দেবী মানি না, দেবী দেবী মানি মাগো না, দেবী দেবী মানি না, দেবী দেবী মানি না, ওই আমরা বাজি করের ছেলে দেবে দেবী মানি না। আমরা বাজি ঘরের ছেলে দেবী দেবী মানি না। শোনো মা, তুমি আমাদের সেবা দিয়ে দাও, তাহলে তোমার ওই কুলদেবতা গোপেশ্বরেরও সেবা হবে আর তোমার গোপালেরও সেবা হবে। এত বড় কথা তুমি আমার গোবিন্দ কি মিথ্যে কথা বললেন? তাহলে যেই গোপেশ্বর সেই গোপাল, সেই আমার বাজি করে ছেলে। হ্যাঁ, গোবিন্দ কি আমার মিথ্যে বলেছেন? বলে শোনো মা, তুমি আমাদের সেবা দিয়ে দাও, তাহলে তোমার সবার সেবা হয়ে যাবে। বলি এত বড় সাহস, তোরা বাজি করে ছেলে দেবদেবী মানিস না? এই, শোন, আমার ঘরে 9 লক্ষ ধেনু আছে, আর তুই কিনা আমাকে নবনীর ভয় দেখাচ্ছিস। মায়ের আমার অহংকার হয়ে গেল। হ্যাঁ, এই অহংকারে আত্মহারা হয়ে মা ছুটতে ছুটতে চললেন ঘরের ভেতরে, আর সেই এক ভাণ্ড নবনী নিয়ে এসে আজকে আমার গোপালের কাছে এসে বলছে, এ বাজি করে ছেলে, নে বাবা খা, নে খা, মা নে খা, নে খা, নে খা, নে খা। আজ থেকে সুবল বলছে, ও মা শোনো, যা দিয়েছো দিয়েছো, আর দিও না। বলে, কেন বাবা, কেন বাবা দেবো না? কেন? খেতে চাইছে, খা বাবা, খা, যত পারবি খা। বলে ও মা, আমার কি মনে হয় জানো, এই যে কেন? আমার মনে হয় যে ওই যে আমার ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, ও তোমাকে ভেলকি লাগিয়েছে। তাই তো রে বাবা রে। তাই তো বলি রে বাবা, আমার মাথাটা না জানি কেমন ঝিমঝিম করছে রে। আরে ভেলকি ছাড়বে কি করে? বলে শোনো, সুবল বলছে যে শোনো মা, ও যদি ভেলকি লাগাতে পারে আমি ভেলকি ছাড়াতে পারি, কারণ ও যে ওস্তাদের ছাত্র, আমিও সেই ওস্তাদের ছাত্র। শোনো, আমি তোমার ভেলকি ছাড়িয়ে দিচ্ছি। এখন সুবল কি করেছে, হাতে নিয়েছে এক মুষ্টি ধুলো। হ্যাঁ, এখন এক মুষ্টি ধুলো নিয়েছে। এখন মন্ত্র তো কিছু জানা নয়, মুখে বিড়বিড় করছে। আমার নাও নাও নাও, এই ধুলো মুষ্টি মাথার উপরের দিকে ছিটিয়ে দেবে। হ্যাঁ, বলবে আমার ভেলকি নাই, ভেলকি নাই, ভেলকি নাই, 3 বার বলো। ভেলকি নাই। বাপরে, এতক্ষণ না জানি মাথাটা কেমন ঝিমঝিম করছিল গো, এতক্ষণে মাথাটা ছাড়লো। বলি বাবা, আমার ঘরে আর নবনী নেই, তোমরা 2-4 বাড়ি ঘোরোগে, বৃন্দাবনে বাজি দেখাওগে, তাহলে তোমার উদর পরিপূর্ণ হবে। হ্যাঁ, এখন গোবিন্দ ভাবছেন যে যাবো তো গোবিন্দ রাধারানী দর্শনে, শুভ কাজে, মানে মাকে একটা প্রণাম করে যাই, গুরুজনের আশীর্বাদ বড় কাজে লাগবে। হ্যাঁ, গোবিন্দ কি করেছে, মাকে প্রণাম করেছে। ওই বাজি করো যেই প্রণাম করে, বাজি করো যেই প্রণাম করে, ওই বাজি করো যেই প্রণাম করে, বাজি করো যেই প্রণাম করে। যশোদা সুধাইছে বদন হে রে, যশোদা সুধাইছে বদন হে রে, যশোদা সুধাইছে বদন হে রে। যশোদা সুধাইছে বদন হে রে। যেই প্রণাম করেছে মায়ের বাৎসল্য উঠলে উঠেছে, প্রণাম করেছে বাজি করে ছেলে। মা জিজ্ঞাসা করছে, আরে প্রণাম তো করলি বাবা, ওরে কোথা তোরে দামে কি বানাম শুনি, কোথা তোদের ধামে কি বানাম শুনি, কোথা তোদের নাম কি বানাম শুনি, কোথা তোদের ধামে কি বানাম শুনি। তোদের পিতায় আর কে বাজানো, কে তোদের পিতায়ের কে বাজানো নে, তোদের পিতায় আর কে বাজানো। কে তোদের পিতায়ের কে বাজানো নে। বাবা প্রণাম তো করলি রে, বলি নাম কি, থাকিস কোথায়? আরে মায়ের নাম কি, বাবার নাম কি? ভুল হয়ে গেল না, কি বলি বলতো, কি হবে বলতো? সুবল বলছে তোকে প্রণাম করতে মানা করলাম না, হ্যাঁ এখন কি বলবি বল? মানে নাম জিজ্ঞাসা করছে, ধাম জিজ্ঞাসা করছে, মায়ের নাম বাবার নাম, কি বলবি? মিথ্যে বলবি? আরে মিথ্যে তো বলবো না, না মিথ্যে বলা যাবে না মাকে, তাই সত্যিটা বলবো, সত্যি বলবো। শোন, মিথ্যে বলবো না মাকে, সত্যিটাই বলবো, কিন্তু এমন ভাবে বলবো যাতে মা আমাদেরকে ধরতে না পারে। এমন না না না, দেখ না কেমন করে, কি করে বলি দেখ না। তাহলে শোনো মা, আমরা তো থাকি এই বৃন্দাবনে, তাহলে তোর নাম কি?
সত্যিটা বলে দিচ্ছি, যা হবে পরে দেখা যাবে। শোনো মা, আমার নাম হলো গোপাল। গোপাল, না না না, গোপাল বাজিকর। ও আচ্ছা 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 গোপাল বাজিকর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোর পিতার নামটা একটু বল দেখি। আরে চেলা, কি বলবো এবারে? হ্যাঁ গো, বাবার নাম কখনো মিথ্যে বলা যাবে? বলা যাবে? বাবার নাম কোনোদিন মিথ্যে বলা যায়? তো সত্যিটা বলে দিচ্ছি, যা হবে পরে দেখা যাবে। আরে শোনো মা, তো আমার পিতার নাম হলো ওই যে নন্দ। নন্দ, না 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 না, নন্দ বাজিকর। আচ্ছা, নন্দ বাজিকর, তাই না? মায়ের মনে এবারে একটু খটকা লেগেছে। আচ্ছা, তোর মায়ের নাম একটু বল দেখি। আরে এবারে কি বলবো? মায়ের নাম মিথ্যে বলা যাবে? হ্যাঁ গো, মায়ের নাম কোনোদিন মিথ্যে বলা যায়? আর পাপ হয় না? কি বলে যে মায়ের নাম মিথ্যে বললে কি হয় বলে যে, তাহলে মায়ের নাম মিথ্যে বলা যাবে না। তা সত্যিটা বলে দিচ্ছি নাকি? বলে দি, যা হবে পরে দেখা যাবে। দেখ না, মাকে কি করে ভুলিয়ে দেবো, ভুলিয়ে দিয়ে চলে যাব। তাহলে শোনো মা, আমার মায়ের নাম হলো ওই ওই যশোদা। যশোদা, না না না, যশোদা বাজিকর। এবারে মা আমার একটু রেগে গেছে, বলে এই দুষ্ট ছেলে, বাজিকরের ছেলে, আমি তোর মা, নন্দ মহারাজ তোর পিতা, আমরা কোন দুঃখে তোদের মাতা পিতা হতে যাব শুনি? আর আমাদের কি সন্তান নেই? আমরা কি নিঃসন্তান? তাই তোরা হলে বাজিকর, তোদের মাতা পিতা হতে যাব আমরা? মা আমার রেগে গেছে। গোবিন্দ এবারে কেমন করে মাকে ভোলাচ্ছেন একটু দেখুন। বলে মা শোনো শোনো শোনো, ও মা রাগ করো না, রাগ করো না। শোনো, তুমি হলে বৃন্দাবনের রাজরানী, রাজমাতা, আর আমরা হলাম বৃন্দাবনের প্রজা। তা রাজমাতা কি প্রজাদের মাতা নয়, মা নয়? নন্দ মহারাজ হলো বৃন্দাবনের রাজা, আমরা হলাম বৃন্দাবনের প্রজা। তা রাজা কি প্রজাদের পিতা নয়? হ্যাঁ, তাহলে তুমি হলে আমাদের সকলের মাতা, আর নন্দ মহারাজ হলো আমাদের সকলের পিতা। বাবা রে, মানে আমার গোবিন্দ এত সুন্দর ভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, এখন মা আমার গোপালের মানে বাজিকরের ছেলেকে ভালোবেসে ফেলেছে। বলে ও বাজিকর, তোর নাম তো গোপাল, তোর নাম গোপাল। হ্যাঁ হ্যাঁ, শোন না বাবা, তোর মতো না আমারও একটা গোপাল আছে, জানিস তো? আমার গোপাল এখন খেলতে গেছে, একটু অপেক্ষা কর না বাবা। আমার গোপাল এলে তোর সঙ্গে আমি আমার গোপালের বন্ধু পাতিয়ে দেবো, মানে মিতালি পাতিয়ে। ও বাবা, খুব ভালো হবে তাহলে, খুব ভালো এখন হবে। পাশে ছিল সুবল। সুবল মনে মনে চিন্তা করছে, আমার মা যশোমতি যদি এই গোপালকে যদি বেঁধে রাখে, তাহলে তো মায়ের গোপাল আর কোনোদিনও আসবে না। তো মায়ের কাছ থেকে তো বিদায় নিয়ে যেতে হবে। সুবল এখন একটা বুদ্ধি ছেলেছে। সুবল মায়ের কাছে গিয়ে বলো, তুমি আমার এই ওস্তাদের সাথে তুমি তোমার গোপালের মিতালি পাতাবে তো? পাতাবে তো? তো তুমি যদি তোমার আমার ওস্তাদের সাথে যদি তুমি মিতালিটা পাঠিয়ে দাও, এখন আমার ওস্তাদের সাথে যদি তুমি তোমার গোপালের মিতালিটা পাঠিয়ে দাও, আমার কিন্তু খুব ভালো হবে। বলে কেন, তোর কি করে ভালো হবে? আমি তোর ওস্তাদের সাথে মিতালি পাতাবো, তোর কি করে ভালো হবে? শোনো মা, ওর নাম গোপাল, আমার নামও গোপাল। ও গিয়েছিল আমাদের গ্রামে বাজি দেখাতে। আমার মা ওকে দেখে খুশি হয়ে আমার সঙ্গে ওর মিতালিটা পাতিয়ে দিয়েছিল অনেক দিন আগে। তো যেদিন থেকে মিতালি পাতিয়েছে, ওর এমন একটা গুণ আছে, বশ করার গুণ, এমন ভাবে আমায় বশ করে নিয়েছে। যেদিন থেকে মিতালি পাতিয়েছে, ওর সঙ্গ ধরে ওর সাথে গিয়ে ওর ভার বইয়ে দেখো, বাপ রে, কত ভারে বাবা, একেবারে দগদগে ঘা হয়ে গেছে। তা শোনো, তুমি যদি তোমার গোপালের সাথে আমার ওস্তাদের যদি মিতালিটা পাতিয়ে দাও, তাহলে আমার তো খুব ভালো হবে, আমি ছুটি পেয়ে যাব, আমাকে আর ঘুরতে হবে না ওর সাথে। কিন্তু তোমার কি হবে জানো? তোমার গোপাল ঘরে রবে না, গোপাল ঘরে রবে না, গোপাল ঘরে রবে না, গোপাল ঘরে রবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে, গোপাল ঘরে রবে। মা গো দেশ বিদেশে ঘুরে বেড়াবে,
গোপাল ঘরে রবে না। দেশে দেশে ঘুরে বেড়াবে গোপাল ঘরে রবে না। তাহলে তোমার গোপালের সাথে যদি আমার ওস্তাদের যদি ওই মিতালিটা পাতিয়ে দাও, আমি তো ছুটি পেয়ে যাব, কিন্তু তোমার গোপাল একদিনের জন্য তোমার ঘরে থাকবে না। এখন মা তো চমকে উঠেছে, মা মনে মনে চিন্তা করছে, হে মা, আমার প্রাণের পুতুলি গোপাল, সে যদি আমার ঘরে না থাকে, সে আমার দণ্ডে দণ্ডে আমার হাতে সেবা করে, তাকে যদি আমি দেখতে না পাই, তাহলে তো আমি প্রাণে মারা যাব, আমি থাকতে পারবো না গোপালকে ছেড়ে। বলে বাবা এই শোন না, আমার গোপাল না এখন খেলতে গেছে, অনেক সময় আসবে আমার গোপালের, না এখন আসবে না, তাহলে তোমরা এখন বিদায় নাও, বিদায় নিয়ে যাও, আমার গোপাল যখন পরে আসবে পরে দেখা যাবে, ঠিক আছে? এই মায়ের কাছে বিদায় নিয়ে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আমার গোবিন্দ চলেছেন আজকে বৃষভানুপুরে। ঢোলক বাজায়ে কোহক লাগায়ে, বাজায়ে কোহো কোলা গায়ে, ঢোলক বাজায়ে কোহক লাগায়ে, লোক বাজায়ে কোহো কোলা গায়ে। এ সঙ্গেতে সুবল সখা ঢোলক বাজায়ে আরে হাসিতে হাসিতে যাই দুজনে, হাসিতে হাসিতে যাই দুজনে, আরে হাসিতে হাসিতে যাই দুজনে, হাসিতে হাসিতে যাই দুজনে, ভানুপুরে দিল দেখা, ভানুপুরে দিল দেখা, ওরে ভানুপুরে দিল দেখা। এখন ভানুপুরে অবতীর্ণ হয়ে সুবলকে বলে, সুবলা আরে চলা, তাহলে ডুগডুগিটা ভালো করে বাজিয়ে দে, ঢোল বাজা, হ্যাঁ বাজিয়ে দে। ঝুলো মন্ত্র তো জানা নাই কিছু, দুটো মন্ত্র জানা আছে, একটা রা অপরটি ধা, এরা ধা নামে মন্ত্রপুত করছে। তাহলে ভালো করে ভেলকিটা লাগিয়ে দি নাকি, হ্যাঁ? এই সবাইকে ভেলকি লাগাচ্ছেন আমার প্রাণ গোবিন্দ, লাগ ভেলকি লাগ, ভেলকি লাগ, আমাদেরকে ছাড়া সকলকে ভেলকি লাগ, ভেলকি লাগ, ভেলকি লাগ। লা আরে চেলা ওই দেখ দেখ দেখ, সব এই ছোট দেখ, ছোট তাকিয়ে হয়ে দেখ। গেল, সব ছোট ছোট হয়ে গেল। চোখগুলোর অবস্থা দেখ, সব হেলকি লেগে গেছে, ওই দেখ দেখ, একেবারে চোখগুলো সব ওই দেখ, ওই দেখ দূরের গুলো দেখ, এই যে চোখগুলো দেখাই যাচ্ছে না রে, একবার চোখগুলো সব ছোট ছোট হয়ে গেছে, হ্যাঁ? ভেল খেলে গেছিস সব। একেবারে ভেলকি লেগে গেছে, হ্যাঁ? আচ্ছা তাহলে শুরু করা যাক নাকি? আচ্ছা না, এদিকে একটা বাস পুঁতে দে, এদিকে 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 একটা দড়ি টানিয়ে দে। এই গোবিন্দে মানে দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ? হ্যালো, এই যে শোনো, এই দড়ির উপর দিয়ে হেঁটে যাবো, বুঝেছো? এই দড়ির উপর দিয়ে হেঁটে যেতে যেতে যদি পড়ে যায় তো সর্বনাশ হবে, হাত পা ভেঙে যেতে পারে, মাজা কোমর ভেঙে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, হ্যাঁ? তো তোমরা যেন একটু সহযোগিতা করবে, হলুদ ধ্বনি হরিধ্বনি করে যেন একটু সহযোগিতা করো মায়েরা, ঠিক আছে? চলো উলু ধরে মায় না, জোর করে উলু ধরে দেখা একটু করি। ওরে বাবু, ওরে বাপরে, বাজিকর আমাদের উপরে পড়ো না। লো বাজিকর, আরে আমাদের সোজা পথে চলতে গিয়ে পা টলে যায়, আর তুমি দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কিছু হচ্ছে না গো? তাহলে শোনো, এসব আমাদের প্রতিদিনের খেলা, এ কোনো ব্যাপারই নয়, হ্যাঁ? এ আমরা বায়ে হালকা খেল হে, এ আমাদের কোনো ব্যাপার নয়। হ্যাঁ বলো বাজিকর, ওটা বিভিন্ন রকম খেলা দেখালেন, হ্যাঁ? এখন খেলা দেখতে দেখতে সখীরা বলে, ও বাজিকর তোমার খেলা দেখে তো বড়ই ভালো লাগছে,
বলে এই পোঁটলা রেখেছো, পোঁটলার মধ্যে আবার কি রয়েছে গো? আবার পোঁটলার ভেতর থেকে কিসের যেন একটা আওয়াজও আসছে। তাহলে শোনো, ওটাই তো কালের খেলা গো। বলে খেলাটা একটু দেখাও না গো। আরে দেখবে তো শোনো, এ খেলা দেখাতে গিয়ে এ আমার প্রাণ থাকতেও পারে না থাকতেও পারে। যদি দয়া করে একবার চাঁদ বদন বুলিয়ে দেয় ওরে বাবা, তাহলে আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে। তা শোনো, তোমরা কি খেলাটা দেখবে নাকি? তাহলে তো এই যে, দেখতাম। দেখবে খেলাটা দেখবে না? যদি না বলো তাহলে বলো তাড়াতাড়ি, পালিয়ে যাবো অন্যদিকে, অন্য জেলা চলে যাবো, অন্য জেলা। অন্য জেলা চলে যাবো। যাই, দেখবে তো তাহলে? এদিকে দেখাবো তো? আচ্ছা, দেখবো বললে হবে না, কিন্তু ভালো রকম পাওনা দিতে হবে, কারণ ওই ঘরে আছে, আমার ঘরও নেই। আর সে তো আমার ঘর সংসার চালায়, তো আমি যা রোজি রোজগার করি সব নিয়ে গিয়ে তার হাতে দিয়ে সে ওই সংসারটা চালায়। এখন খুশি হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা যদি দাও, ভালো রকম করিটা যদি একটু দিয়ে দাও, তাহলে খেলাটা দেখাতে পারো। হ্যাঁ, তো দেবে তো? তো চলো চলো চলো। রাস্তায় ধরেছি, রাস্তায় রাস্তায়। চিন্তা করিস না, ও আমি যাওয়ার সময় সব ঠিক করে দেবো একবারে। ওমা ওমা মনসা বিশহরি ভালো করে খেলো মাগো ফনা ধরি। ওমা মনসা মনসা বিশহরি ভালো করে খেলো মাগো ফনা ধরি। ওমা মনসা বিশহরি ভালো করে দেখো মাগো ফনা ধরি। ওমা মনসা মনসার খেলা দেখে যে না দেবে করি। মা মনসার খেলা দেখে যে না দেবে করি। মা মনসার খেলা দেখে যে না দেবে করি। মা মনসার খেলা দেখে যে না দেবে করি। ওই তার ঘরে সাথে গিয়ে করবে দাদা দরি। মা মনসা হরি ভালো করে খেলো মাগো ফনা ধরি। ও মা মনসা তাহলে মা মনসার খেলা দেখে যে না দেবে করি, তার ঘরের
সব গিয়ে করবে দরাদরি, গরিবটার যেন সবাই দিয়ে যেও, নইলে এবারে রাত্রেবেলাতে আবার সবার গিয়ে সব গিয়ে দরাদরি করতে শুরু করবে, ঠিক আছে? হ্যাঁ, এমন মন্ত্র আমি দিয়ে যাব না, রাত্রেবেলায় চলে যাবে সবার ঘরে। যাই রাধে, চলো। মা মনসারে খেলা দেখে যে করিবে হেলা, 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 তার দুই পায়েতে গোদ বেরোবে, চোখে বেরোবে ঢেলা। ও মা মনসা মনসা হরি, ভালো করে খেলো মাগো ফনা ধরি, ও মা মনসা। মা মনসার পূজা যদি দিতেন সদাগর, ও মা মনসারে পুজো যদি দিতেন সদাগর, মা মনসার পূজা যদি দিতেন সদাগর, মা মনসারে পূজা যদি দিতেন সদাগর, ওই তাহলে কি বাসন ঘরে মরত লক্ষিন্দর। ও মা মনসা মনসা হরি, ভালো করে খেলো মাগো ফনা ধরি, ও মা মনসা। এখন মা মনসার খেলা দেখতে দেখতে রাধারানী যেই আমার গোবিন্দের বদন পানে চাইলেন, আমার গোবিন্দের সকল অঙ্গ গেছে ঢাকা, যায় নাই দুটি নয়ন বাঁকা, বাঁকা নয়ন পানে যাওয়া মাত্রই আমার রাধারানী চিনতে পারলেন প্রাণ গোবিন্দকে। বলে প্রাণনাথ তুমি? বলে রাধে, তোমার বদন দর্শন করার জন্য আমার এই বাজিকরের বেশ। এবারে রাধারানী কি করলেন, আমার প্রাণ গোবিন্দ যে বাজিকরের বেশ ধারণ করে এসেছিলেন, সেই বাজিকরের বেশ খুলে শুষ্ক বসন করালেন। হ্যাঁ, সুন্দর করে সুবাসিত জল দিয়ে বদনখানা প্রক্ষালন করলেন। রাধা গোবিন্দের সেবা জোগাড় করলেন সমস্ত সখীগণ। সেবা জোগাড় করে রাধা গোবিন্দকে রত্ন সিংহাসনে বসিয়ে রাধা গোবিন্দের সেবা দিলেন। রাধা রানী দিলেন গোবিন্দ সেবা, সখীরা দিলেন রাধা রানীর সেবা। প্রসাদ হলো মহাপ্রসাদ। সেই প্রসাদ পেল সমস্ত সখীগণ, সঙ্গে পেল যত ভক্তগণ। আসুন সমস্ত সখীগণ রাধা রানীকে বললেন, গো রাধে, আর বিলম্ব করো না, একবার যুগল হয়ে দাঁড়াও, আমাদের যুগল রূপ দর্শন করে জীবন ধন্য করি। সখীদের কথা মতো রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। আমরা ছোট করে একটা ভজন আস্বাদন করব, সময় হয়ে গেছে। এই ভজন আস্বাদন করতে করতে আমরা সকালে ঘরে যাব। চলো।